আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ কি সিস্টেম জানিয়ে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে এই পৃথিবীর জমিনে অবশ্যই আমার আল্লাহ দেওয়া নিয়ামত ভালোভাবে তোমার আমার জন্য বুঝিয়ে দিয়ে গেছে। এই দুনিয়া জমিন তোমার আমার নয়, এই দুনিয়া জমিন চিরজীবন বাঁচার জন্য নয়। কেন নবী আমার জানিয়ে দিয়েছিলেন এ পৃথিবীর মানুষেরা দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতু মানফাআ বিন ওয়াসগু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষরে এই দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবি না। আজ আছি কাল বাঁচবি না, আজ আছো কাল তুমি থাকবে না। এই দুনিয়া জমিনে তোমার অস্তিত্ব চলে যাবে, তোমার অর্থে তোমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন জিনিস তোমায় আমায় রক্ষা করতে পারবে না। এই দুনিয়ার মানুষেরা আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী জানিয়ে দিয়েছে। এ যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে অবশ্যই নাজাত মুক্তি পেতে গেলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যদি ভালোবাসো, যে রাস্তা আল্লাহ পাক আমাকে দেখাতে বলেছে ওই রাস্তা আমি দেখিয়েছি, ওই রাস্তা যদি মজবুত করে ধরতে পারো ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জামিনদার হয়ে যাব। আরো জোরে বলুন। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যাব, কোনো টেনশন নেই। পৃথিবীর জমিনে এমন একটা মানুষের সাথে আপনার সম্পর্ক, যে মানুষটা বড় মানুষের সাথে সম্পর্ক রেখেছে, তার মানে ওই মানুষটা রাস্তা দিয়ে গেলে পিছনে পুলিশের ভ্যান, সামনে পুলিশের ভ্যান, সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে যায়, ওই মানুষটার সাথে আপনার সম্পর্ক। আপনি ওই বন্ধুটার সাথে ওই মানুষটার কাছে সব সময় যাচ্ছেন। আপনি একদিন গেলেন, আপনার বন্ধুকে পাঠিয়ে দেওয়া হলো যে যাও ওই মানুষটার কাছে এই বার্তাটা নিয়ে পৌঁছে দাও। যাওয়ার সাথে সাথে ওই বড় লোকটা কিন্তু আপনাকে চিনতে পেরে যাবে। কেন? আপনি আপনার বন্ধুর সঙ্গে তার কাছে আসতেন, চিনতে অবশ্যই পারবে। এই যুবক বোঝানোর জন্য বলছি। তো পৃথিবীর জমিনে কোন মানুষের সাথে বন্ধুত্ব করে, যদি কোন মানুষের সাথে মহব্বত রেখে যদি আমি একটা জায়গায় গিয়ে সম্মান পেতে পারি, তাহলে পৃথিবীর জমিন এটা যদি হতে পারে, তো দুনিয়ার জমিন থেকে যখন আমরা চলে যাব আল্লাহর রসুলকে ভালোবেসে যদি মরতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রসুলই যথেষ্ট হবে না হবে না? রসুলকে ভালোবেসেছো, রসুলই তোমার জন্য যথেষ্ট। রাস্তা পুরো ক্লিয়ার। কেন? তুমি রাসূলুল্লাহর প্রকৃত পক্ষে উম্মত। রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি রাসূলকে ভালোবাসো। এই নওজওয়ানেরা, আয় আমার আব্বা জানেন, আম্মা জানেন, আসো আমার হাবিবের প্রেমিকদের ঘরে জানিয়ে দিই আল্লাহ নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। আমার নবী ছাড়া তোমার আমার জীবন চলবে না। আল্লাহ নবী দেখানো রাস্তা আমাকে আপনাকে মজবুত করে ধরে থাকতে হবে। এই দুনিয়া জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার অস্তিত্ব থাকবে না। কেন? পৃথিবীর কোনো মানব তোমার আমার অস্তিত্ব দিতে পারে না। এর জয় তরুণীরা, আমার হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে তোমাদেরকে মেসেজ দিয়ে গেছে। এ দুনিয়ার মানুষের আমি রাসূলুল্লাহ তোমাদের মেসেজ দিয়ে গেলাম, আল্লাহ পাককে মহব্বত করো, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় মজবুত করে থাকো, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। পৃথিবীর মানুষরা তোমরা সাবধান সতর্ক হয়ে যাও। আমার নবী পাক জানাতে লেগেছে, বাবা সাহাবারে আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে ইল্লা খায়খানা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার হাবিবুল্লাহ সাহাবাদের জানাতে লেগেছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা শয়তানের সাথে বন্ধুত্ব রেখে মরে যেও না, শয়তানের সাথে সম্পর্ক রেখে মরে যেও না। এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহ দেখানো
রাস্তায় চলে তোমরা মরো। কেন? শয়তানের রাস্তা অনেক, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদের অন্তর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সরিয়ে দেবে, তোমাদের অন্তর থেকে নামাজ থেকে সরিয়ে দেবে, তোমাদের দিল থেকে ইবাদতের ভাতৃত্ব ভালোবাসা সরিয়ে দেবে। এই দুনিয়া জমিনে তোমরা বেঁচে থাকবে, খাবে দাবে আনন্দ ফুর্তি করবে, কিন্তু কবরে যাওয়ার পরে তোমাদের সাথী হিসেবে কেউ থাকবে না। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে এটাই মনে করো আল্লাহ তোমাদের হায়াত দিয়েছে, আল্লাহই তোমাদের বাঁচিয়ে রেখেছে। তোমরা আল্লাহ দয়া দেখাবে, আল্লাহ দয়ায় তোমরা বেঁচে থাকবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, বাবা সাহাবারে, এই পৃথিবীর জমিনে দুজনের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, এক আল্লাহ তার রাসূল, এই দুইজনের সাথে যদি সম্পর্ক থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মত অবশ্যই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, এই দুইজনের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে, আপনার আমার অনেক দুঃখ কষ্ট আসবে, আপনাকে আমাকে সলভ করে আগিয়ে আগিয়ে চলে যেতে হবে। কেননা আমাদের মধ্যে ঈমান রয়েছে, ঈমানদার যারা তাদের পক্ষে অনেক দুঃখ আসবে, তাদের পক্ষে আল্লাহ অনেক কষ্ট দেবে, তাদের পক্ষে অনেক আল্লাহ পরীক্ষা যেন জিনিস দেবে। এই যুবক তরুণীরা, এই দুনিয়া জমিনে বেঁচে থাকবেন অবশ্যই ঈমানদার হয়ে যদি বেঁচে থাকেন, আল্লাহ যদি আপনাকে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় আপনাকে পাস হতে হবে। পরীক্ষায় পাস হতে গেলে হাজার 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 কষ্ট দুঃখ যদি আমার আসে, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিয়ে মরতে পারবো না। আল্লাহ তার নবীকে মহব্বত করে মরবো, আল্লাহ তার রাসূলকে ভালোবেসেই জীবন কাটাবো। আল্লাহ নবী যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় থেকে আমরা মরবো। এ যুবকেরা তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুজুরের কথা আপনাদের বলি। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবী পাককে এতটা ভালোবাসতেন, আল্লাহ নবীর সাথে এতটা গভীর সম্পর্ক, আমার নবী পাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ছি বাবা, তোমরা কোরআন পড়া শোনো। আল্লাহ নবী সাহাবারা সবাই কোরআন পড়া শুনলেন, আমার নবী পাক আশা করতে লেগেছে, এ বাবা সাহাবারে, তোমরা একটু পড়ে আমাকে শোনাবে। আল্লাহ নবী সাহাবারা সবাই কোরআন পড়ে শোনালো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন পড়তে লেগেছে, আমার রাসূলুল্লাহর বড় পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গেছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর যখন পবিত্র কোরআন পড়তে লেগেছে, না দেখে 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 আল্লাহর কোরআন পড়তে লেগেছে, আমার রবের বড় পছন্দ হয়ে গেল, আমার হাবিবকে আল্লাহ বলতে লেগেছে, আল্লাহ নবী দয়ার নবীকে আল্লাহ বলতে লেগেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পড়াটা শুদ্ধ, আমি আল্লাহ পছন্দ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাকে ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ তাকে জান্নাতের খুশির খবর দিলাম। আরো জোরে বলুন। এই কুচিরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বউ দেখতে এসেছো? বউ দেখো, দেখো ভালো করে দেখবা, আমি দেখতে একটু ফর্সা তো, দেখ ভালো করে দেখ, যদি পছন্দ হয় সম্পর্কে ভালো ভালো মানসিকতা রাখুন, ওলামা হুজুরদের সাথে সম্পর্ক রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনে করবেন যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে ওই জায়গাতেই আমার যাওয়াটাই হলো ঈমানি দায়িত্ব। আমি ওয়াজ শুনেছি তো, কি হয়েছে? এই যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গায় এসে কি আমরা ভুল করেছি নাকি? বাবাজিরা বলো, ভুল করেছি? সারা দিন আপনারা খেটেছেন, সারা দিন আপনারা ইনকাম করেছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, ইনকামের জন্য যে সময়টা ব্যয় করেছেন ওই সময়টা কিন্তু নাজাত দেবে না।
আর আপনি এই যে মাহফিলে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা সময় কাটাবেন, এই সময়টা আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে বুঝতে হবে যে কোন ধর্মের মধ্যে আমি আছি। পৃথিবীতে বিভিন্ন রকমের ধর্ম আছে, তাদের ধর্ম অবলম্বনকারী যারা আছে তাদের কাছে তাদের ধর্মের কথা বলুন, বিরুদ্ধে কথা বলুন, ছিঁড়ে খেয়ে নেবে। কিন্তু আফসোস, বড় দুঃখ লাগে, আমার মসজিদগুলো আজকে সব বিলীন হয়ে যাচ্ছে। তার মানে মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে, মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের মনে সেই আশা আছে যে আল্লাহর ঘর কেন বন্ধ হবে? আপনি বিভিন্ন রকমের ধর্ম আছে, তাদের ধর্মের বিরুদ্ধে কই কথা বলুন দেখি, কেমন সাহস আপনার আছে? আপনার ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে, অত সহজ নয়। কিন্তু আজ আমরা যে ধর্মের মধ্যে আছি, ওই ধর্ম আমাকে শেখায় না, ওই রসুল আমাকে শেখায়নি যে তুমি অপর ধর্মের বিরুদ্ধে কথা বলো, তাই আমরা বলি না। কিন্তু আমরা কমজোর নয়, আমার রসুল বলেছে অপর ধর্মের বিরুদ্ধে কোনো আঘাতদায়ক কথা বলবে না, তাই আমরা বলি না, জবানকে লাগাম দিয়ে রেখেছি। কিন্তু কোরআনের ভাষাকে আমরা স্পষ্ট ভাষায় বুঝি। কোরআনের মধ্যে আছে, রসুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয় আমার সাহাবারা, তোমরা সবর করো, ধৈর্য ধরো। যদি আল্লাহ বিশ্বাসী হও আর রসুল বিশ্বাসী হও, তো ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আমরা ইসলামিক কালচারের মধ্যে যখন আছি, ইসলামের কোন কাজ যদি হয়, গ্রামে হোক বা শহরে হোক বা যেখানে হোক, এক কথায় আল্লাহ তার রসুলের কথা যেখানে হবে সেখানে কিন্তু আমাদের উপস্থিতি দিতে হবে। এটা কিন্তু আমাদের ধর্ম, এটা কিন্তু আমাদের ঈমান, এটা কিন্তু আমাদের ঐতিহ্য, এটা কিন্তু আমাদের সম্মান। আর যদি আপনি মনে করেন আমার গ্রামে মাহফিলে আমি থাকতে পারি না সময়ের ব্যস্ততার কারণে, আবার পাশের পাড়ায় একজন হুজুর আসছে, আবার সেখানে আমি ওয়াজ শুনতে যাব, এটা আমার জন্য অনৈচিত, এটা আমি পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ইসলাম থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছে আপনার ঈমানটা। কেন? আপনার ঈমান এটাই যে যখনই মসজিদ থেকে আওয়াজ আসবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শব্দ যখন আসবে আমার অন্তরটা কেঁপে উঠবে যে মসজিদ থেকে আজানের আওয়াজ এলো, তার মানে নবীর নামটাও এলো, আল্লাহর নামটাও এলো। তদরূপ আমার দায়িত্ব অর্থ, বাড়ি, বিবি, বাচ্চা, সম্পদের থেকে বেশি আল্লাহর হুকুমের গুরুত্ব দেওয়াটাই হলো আমার জন্য দায়িত্ব। জোরে বলুন। যদি আপনি এই দায়িত্বটা পালন করতে পারেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোনো জায়গায় আপনাকে অপমান করাবে না। ভাই মাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কোন জায়গায় আল্লাহ আপনাকে অপমান করাবে না। কেন? আল্লাহর সাহায্য প্রাপ্ত তারা যারা সম্পর্ক আল্লাহ তার রসুলের সাথে রেখেছিল। কিন্তু আজকের বিশ্বাস করুন, আস্তে আস্তে করে আমরা যেন আধুনিক সময়কে প্রাধান্য দিয়ে ইসলামটাকে আমরা যেন মডেল করে ফেলেছি। আপনি জানেন, কিছুদিন পরে আপনি দেখতে পাবেন এই হুজুরদের ঘরে দাওয়াত করা বন্ধ হয়ে যাবে। হুজুরদের আর দাওয়াত করবে না। বলেন কি বলেন হুজুর? বলে হ্যাঁ। এবারে দেখবেন মেয়ে ছেলেরা এই মাহফিলে উঠে তারা জলসা করবে, পুরুষরা শুনবে। সেই দিন আসছে, আপনারা মোবাইল খুলে দেখেননি মেয়ে বক্তা উঠেছে? দেখেননি? কত সুন্দর টান দিয়ে ওয়াজ করছে, একদম ইউটিউবে ভাইরাল, লিখে দিয়েছে পুরো ভাইরাল। তাই তো কেন হবে না? কেন? আমার এলাকায় নাজাতের জন্য আমি মাহফিল দিচ্ছি, আমার হালাল পয়সা দিয়ে আমি ইমানি মাহফিলের জন্য দান করেছি, অথচ ইমানি মাহফিল একদিকে হচ্ছে আর আমার ঘরের বোনটা ইমানি মাহফিল কেন্দ্রিক তারা বেপর্দা হয়ে বাইরে বেরোচ্ছে। তাহলে আপনি বলুন, ওই মহিলারা কেন ইমানি মাহফিলে মাইক ধরে সমাজে কথা বলবে না? কেন? সমাজকে এক শ্রেণীর মানুষ নারীদেরকে উপরে তুলতে লেগেছে।
পুরুষদের অস্তিত্বকে হারিয়ে দিচ্ছে। এই যুবক, আজ থেকে 1500 বছর আগে তোমার আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পুরুষদের অধিকার এবং নারীদের অধিকার সম্পর্কে ক্লিয়ার করে দিয়ে গেছে। নারীদের অধিকার কত আর পুরুষদের অধিকার কত এ সম্পর্কে আমরা সবাই জানি যে নারী কি আর পুরুষ কি। যদি নারী আর পুরুষ সমান অধিকার পায়, যদি নারী আর পুরুষ সমান হয়ে যায়, কাঁধে কাঁধ দিয়ে রাস্তায় ঘোরে, যদি নারী আর পুরুষ রাস্তায় একসাথে গায়ে গায়ে হাত দিয়ে গল্প করে, তাহলে পুরুষের ঐতিহ্য কি রইল, নারীদের সৌন্দর্য কি রইল? সবটাই তো পানির সাথে মিশে গেল, সবটাই তো এক হয়ে গেল। তো সুতরাং সেই দিন আসছে, মনে রাখবেন, বেটা ছেলেদের দিয়ে আর ওয়াজ শোনা যাবে না। কেন? মোবাইলে বেটা ছেলেদের ওয়াজ অনেক শুনেছি, বেটা ছেলে হুজুরদের ওয়াজ অনেক শুনেছি। এবার এক কাজ কর, চাঁদা তুলে প্যান্ডেল করে মেয়ে বক্তা নিয়ে আসবো। বলে বলিস কি? তার জন্য তো পর্দা করতে হবে। বলে সব মাহফিলটা পুরো ঘিরে দেবো, মা বোনরা ওখানে থাকবে আর আমরা বাইরে ঘুরে ঘুরে মাহফিল পরিচালনা করব। বলে বলিস কি? মাইক? বলে হ্যাঁ মাইকে চলবে। ও মাইকে যখন ওই মেয়ে ছেলেটা কথা বলবে, সারা গ্রামের মানুষ শুনবে, আর গ্রামের লোকরা যখন ছুটে 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 এসে মাহফিলে না ঢুকতে পেরে বাইরে অপেক্ষা করবে, আর কিছু শ্রেণীর ছেলেরা মনে মনে করবে একটু ওই মেয়েটা কেমন ওয়াজ করছে, কেমন দেখতে, একটু পর্দা তুলে দেখি। তখন কি হবে? আপনার টাকাও যাবে আর কষ্টটাও যাবে। ওই জন্য আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছি। মনে রাখবেন, দিল্লির জমিনে 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে। কাদের কারণে? আমাদের ভুলের কারণে। কেন? আমরা যে ভুল রাস্তা ধরেছি, ওই ভুলের কারণে আমাদের ঐতিহ্য সম্মানটা মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছি। আমাদের যে জায়গায় থাকার দরকার ছিল, ওই জায়গা থেকে আমরা অনেকটা সরে গেছি। আমাদের অস্তিত্ব আমরাই হারিয়ে ফেলছি। আপনি জানেন আমাদের অস্তিত্ব সম্পর্কে? আমাদের অস্তিত্ব, আমাদের গৌরব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবে না? সেই নবীর উম্মত হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের থেকে বড় আর কেউ হতে পারে? এই কথা বলুন সবাই। আমাদের থেকে বড় উম্মত আর কে হতে পারে? আদম নবীর উম্মত বড় হতে পারে? ইব্রাহিম নবীর উম্মত বড় হতে পারে? ঈসা নবীর উম্মত বড় হতে পারে? শীষ নবীর উম্মত বড় হতে পারে? উজায়ের নবীর উম্মত বড় হতে পারে? দাউদ নবীর উম্মত বড় হতে পারে? সুলাইমান নবীর উম্মত বড় হতে পারে? কোন নবীর উম্মত বড় নয়। আল্লাহর রাসূলের উম্মত হলো সবথেকে নিয়ামতপূর্ণ উম্মত, সবথেকে সৌভাগ্যবান উম্মত আমরা। কিন্তু আমরা বললাম কি, নিজের অস্তিত্ব, নিজের ঐতিহ্য হারিয়ে ফেলছি, নিজের সম্মান নিজেরাই হারিয়ে ফেলছি, নিজের জায়গা থেকে নিজে সরে যাচ্ছে। আমার ওয়াজ বুঝতে হবে, কেমন সরে যাচ্ছি আমরা। একটু আরেকটু ক্লিয়ার করে দিই। এই আমার পাশের দেশ বাংলাদেশ, সব মোবাইলের মধ্যে আছে, তো সব মোবাইলে তো যোগ করে ফেলেছি আমরা সব মোবাইলের সাথে সম্পর্ক করে ফেলেছি। এই যে পাশের দেশ আমার বাংলাদেশ, এই বাংলাদেশে বড় বড় দাঁড়ি, মাথায় টুপি, বড় জুব্বা পরে ইমানি মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে সব মানুষরা বসে আছে। হুজুর জিকির করতে উঠেছে, হুজুর জিকির করতে উঠে জিকির করতে 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 এমন অবস্থা হয়ে যাচ্ছে, হুজুরের মুরিদ জিকির করতে করতে ভলি খাচ্ছে। দেখেননি আপনারা? জিকির করতে করতে ভলি খাচ্ছে। আপনি বলুন, আমার অস্তিত্ব, আমার সম্মান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই ইমানদার। তাহলে আমরা আমাদের অস্তিত্ব থেকে কতটা দূরে সরে যাচ্ছি, এবারে আপনাদেরকে ক্লিয়ার নিতে হবে, আপনাদেরকে ভাবতে হবে এরা কারা। হুজুর জিকির করছে, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই জিকির হলো আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা। রাসূলের নাম অবশ্যই আমাকে নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এ যুবক, মুজাদ্দিদে জামানের অনুসারী আমরা, আমার দাদা পীরকে আমরা ভালোবাসি, আমার দাদা পীরের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকবে। দাদা পীরকে ভালোবাসেন তো সবাই? এই কথা বলেন, ভালোবাসেন তো? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 কলিজার টুকরা
বড় হুজুর জিকির করেছেন, মেজ হুজুর জিকির করেছেন, সেজ হুজুর জিকির করেছেন, নোয়া হুজুর, ছোট হুজুর, পীর কেবলা জিকির করেছেন। কেউ বলেন তো জিকির করতে করতে কে এরকম হুমড়ি খেয়েছে? বলেন, কে ভলি খেয়েছে? বলেন। জিকির করতে করতে কিছু শ্রেণীর মানুষ, কিছু শ্রেণীর সতা বসে থাকতে থাকতে ছুটে এসে হুজুরের পা ধরতে জায়গায় পা না ধরে লুঙ্গি ধরে টানাটানি করছে। এবার হুজুর তো লুঙ্গি না খুলে যায়, ইজ্জত চলে যাবে যা অবস্থা। লুঙ্গিটা ধরে নিয়ে হুজুর বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালাই আমি আগে। পরিস্থিতি খুবই খারাপ। তার মানে জিকির এমন হচ্ছে, জিকিরের তালে তালে এমন ভঙ্গিমা হচ্ছে যে ভঙ্গিমা শরিয়াতে একদম চলে না, সেই ভঙ্গিমা আজকের আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, আমাদের ইসলামের মধ্যে ডিভাইড করে দেওয়ার জন্য সেই শয়তান ইহুদিরা চক্রান্তে লেগে পড়েছে। কালো রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করেছে, আজও তারা রাসূলুল্লাহর প্রেমিকদের বিরুদ্ধে চক্রান্ত করছে। হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, যদি কবরে নাজাত পেতে চাও, সমস্ত চক্রান্তকে পায়ের সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তার রাসূলের প্রেমে মাহফিল ধরো। আল্লাহ চাইলে যদি আজকে রাত্রিরে তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ চাইলে এই মৃত্যুর ওসিলায় আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তাহলে আজ পরিস্থিতি আমরা সবকিছু মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছি। সোশ্যাল নেটওয়ার্কের যুগ, ডিজিটাল যুগ। ছোট ছোট বাচ্চারা, আমার ঘরের বাচ্চারা, তারা মোবাইল না হলে এখন চলছে না, দিতেই হবে মোবাইল। আর একটা কথা, আমরা যত কাজ করি আর যাই করি, মোবাইল না থাকলে কোনো কাজই হবে না এখন যে সময় পড়েছে। আর একটা কথা, এখানে যদি রাত্রিরে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে কিন্তু মাথার কাছে আগে ছেলেকে খুঁজবো না, বউকে খুঁজবো না, আগে কিন্তু মোবাইল খুঁজবো। ঘুম থেকে উঠেই আগে মোবাইল খুঁজবো, এই মোবাইলটা করে কেন এত তাড়া কিসে? মোবাইলে একটা মেয়ের সঙ্গে কথা বলা বলি হয়, তো মনে আছে সারা রাত ঘুমিয়ে পড়েছিলেন, কি হলো না হলো, সকালে উঠে দেখি কটা মেসেজ করেছে। আজ ডিজিটাল ভারতবর্ষে বাস করছি আমরা, সোশ্যাল নেটওয়ার্কে আমরা বাস করছি। আজ আমাদের কাছে ডাব্বা ঘোরাঘুরি করছে, ডাব্বার নাম হলো মোবাইল। শয়তানের ভাইরা ভাই, যে ডাব্বা আমাদের কাছে আছে, এই ডাব্বা ঘুম থেকে উঠে আগে খুঁজতে হবে। কেন? আমি যে অন্যায় কাজ করছি, আমি যে খারাপ কাজ করছি, যদি মোবাইল ডিসমিস হয়ে যায়, তাহলে আমার নামে ভরি 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 কেস হয়ে যাবে। আমি যে অন্যায় রাস্তায় আছি তার প্রমাণ হলো মোবাইল। তাহলে আমার চরিত্র মোবাইল, আমার আখলাক মোবাইল, আমার বেঁচে থাকা মোবাইল, আমার রুজি মোবাইল, আমার সবকিছু মোবাইল। এ যুবক, আজ থেকে 1500 বছর আগে মোবাইল তো ছিল না, কিন্তু আমার রাসূলুল্লাহর সাহাবাদের দিকে লক্ষ্য করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, খোলাফায়ে রাশিদিন গণদের কাছে মোবাইল ছিল না। আজ থেকে কিছুদিন পূর্বে মোবাইল ছিল না, কিন্তু আমার বাপ, আমার মায়েদের কাছে রাসূলুল্লাহর প্রেমটা ছিল। ঘুম থেকে উঠে আগে তারা দুনিয়ার কোন জিনিসের কথা ভাবতো না, আগে তারা এটাই ভাবতো কি আল্লাহ ঘুম দিয়েছিলেন, উঠে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে ফজরের নামাজের জন্য মসজিদে চলে যেত। আর আজকে ছেলেরা আগে ঘুম থেকে উঠেই মোবাইল। তার মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে শুনে রাখুন, মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, তো আমার আল্লাহও চেঞ্জ করে দেবে সব। আল্লাহ পরিবর্তন করতে পারে না? পারে না? পারে না? পারে না? যতজন আছেন অন্তত আমলে বসেছেন, একটু কথা বলেন। আল্লাহ অবশ্যই পারে। কেন? এ জমিন আমার বাপ কেলেন নয়,
এই আসমান আমার বাপের তৈরি করা নয়, কোন সায়েন্সের তৈরি করা নয়, এই পৃথিবী কোন পৃথিবীর কোন বড় লোকের তৈরি করা নয়, কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টারের তৈরি করা নয়। এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর শুধু নয়, বছর 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 হাজার হাজার বছর আগে সর্বপ্রথমে আদম নবী বলে গেছেন যে দুনিয়া কি, এই দুনিয়া আমার জন্য অবশ্যই ছায়া হয়ে আছে। আমরা দুনিয়ায় থাকবো, খাবো, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ভোগ করব। কিন্তু বান্দা একটা কথা চিন্তা করে রেখো, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ, কুরসি, রাত দিন সবকিছু আমার আল্লাহর দেওয়া। জোরে বলে এটা বিশ্বাস আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটার যদি বিশ্বাস হয় তো আজ থেকে প্রত্যেকে নিয়ত করুন, নিয়ত করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিয়ত করুন, বিশ্বাস করুন, মৃত্যুর সময় আল্লাহর হাবিবের সাথে আপনার দিদার আল্লাহ দিয়ে দেবে। কেন পৃথিবীতে কত এসেছে আর তোমার আমার মতো কত সব বাহাদুরি দেখিয়ে চলে গেছে, বুঝলেন না? রক্তের গরমে আমরা কত বাহাদুরি দেখাচ্ছি, মনে মনে করছি খুব হচ্ছে, খুব হচ্ছে। আরে আবু জাহালের কাছে তুমি কিছুই নয়, সাদ্দাদের কাছে তুমি কিছুই নয়, নমরুদের কাছে তুমি কিছুই নয়। এই যুবক, তাদের কাছে যে অর্থ ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তাদের কাছে আমরা কিছুই নয়। আবু জাহাল মনে করলে অনেক কিছু করতে পারত, নমরুদ মনে করলে অনেক কিছু করতে পারত, ফেরাউন মনে করলে অনেক কিছু করতে পারত, কিন্তু লাঠি ঘোরাবার আগে দম শেষ হয়ে গেছে। লাঠি ঘোরাবার আগে দম শেষ। অত সহজ বললেই হয়ে গেল শুধু লাঠি ঘোরাবে। এখন ইদানিং করে আমরা শুনতে পাচ্ছি সম্পত্তি নিয়ে নেবে। কোন সম্পত্তি? আমার বাচ্চা যারা যে আল্লাহর ঘরে দান করে গেছে, সেই জায়গায় মসজিদ হয়েছে, বলছে মসজিদ নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে। ও ভাই, আমি মুসলমান হয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমরা সব দিয়ে দেবো, তুমি নিয়ে নাও, কিন্তু ভোগ করতে পারবে? এটা কি করবে বলো? তুমি যখন মরে যাবে, সাদা কাফন তোমাকে জড়িয়ে দেবে, তুমি যেই হওয়ার যাই হও, তোমাকে কোট দেবে না, শার্ট দেবে না, মোবাইল দেবে না, টাকা বান্ডিল বান্ডিল ঢুকিয়ে দেবে না। তুমি যেই হওয়ার যাই হও, তোমাকে শুধু সাদা কাফনটা পরিয়ে দেবে। আর তুমি যে ধর্মের হও না কেন, ওই সাদা কাফন পরিয়েই তোমাকে তোমার ধর্মের লোকেরা যা ইচ্ছা তাই করবে। আমার ধর্মে আমি যা কবরের মধ্যে দাফন করা হয়, তুমি তোমার ধর্মকে মানো, তোমার ধর্মে যেটা করা হয়, তোমার ধর্মের যেটা নীতি আছে সেটা হয়, তার ধর্মের যে নীতি আছে সেটা করবে। কিন্তু যে ব্যক্তিরা বলে যে মসজিদ আমরা নিয়ে নেব, মাদ্রাসা আমরা নিয়ে নেব, কবরস্থান আমরা নিয়ে নেব, আমি বলছি নিয়ে নাও, মুসলমানরা দিয়ে দেবে। কেন? মুসলমান জন্ম হওয়ার পরে এটাই বলেছে যে এসেছি খালি হাতে যাব, খালি হাতে, কিন্তু এসেছি আল্লাহর দয়াতে, আর যাওয়ার সময় নবীর দিদার নিয়ে মরে যাব। জোরে বলো, এসেছি আল্লাহর দয়াতে আর যাব নবীর দিদার পেতে পেতে। এটাই আমরা ইমানদার, আমাদের আশা। আমার বাড়ির আশাও আমি করি না, আমার গাড়ির আশাও করি না, আমার ছেলের আশাও করিনি, আর আমার বইয়ের আশাও করিনি। কারোর আশার দরকার নেই। জমি জায়গা আমরা জানি আছে, ছিল, তার জায়গা মতো পড়ে থাকবে। কেন? জমির মালিকানা আমি নয়, জমির মালিকানা হলো আল্লাহ। একটু মহব্বতে হবে না? কবরস্থান নিয়ে নেবে, মসজিদ নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, নিয়ে নাও। সবে তো চুল পাকা শুরু হয়েছে তোমার, তুমি বলছে নেবে, বাঁচবে তুমি কতদিন? তারপরে তো এবার বুড়ো হয়ে যাবে, লাঠি ধরে ফেলবে। কি গো, কথা আমার খারাপ নিচ্ছেন নাকি? আমি বোঝানোর জন্য বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কেন? তার থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে, কি যে আমাদের কাছ থেকে মানে আমরা যেখানে নামাজ পড়ি, ওটা ইমানি দায়িত্ব, আল্লাহর ঘর আমরা ভালোবাসি বেশক, কিন্তু যদি নিয়ে নেয় আমাদের কোনো যায় আসে না। পৃথিবীতে আল্লাহ অনেক জমি দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেব। বলছো কবরস্থান নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি কবর নিয়ে নাও তো আমার বাড়ি রয়েছে, দরকার পড়লে আমার বাপকে বাড়ির ভিতরে, নিজের ঘরের ভিতরে কবর খুলে দাফন করে রেখে দেবো।
তুমি বলছো মাদ্রাসা নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নাও। আমার ঘরে যে আওলাদরা রয়েছে, বাচ্চারা রয়েছে, দরজা বন্ধ করে আমার বিবি আমার আওলাদদের নিয়ে ওখানে আল্লাহর কোরআন আমি পড়া শুরু করে দেবো। জোরে বলে তুই দুনিয়ার সব নেওয়ার চেষ্টা করলেও নিতে পারবি না। তদরূপ যে ইমানদারের ভিতরে ঈমান আছে, ঈমানকে তোরা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, কোরআনকে তোরা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, নবীকে তোরা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। কেন? দিলের ভিতরে তো ঈমান আছে, আর ঈমানটাই তো আমাদের জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে।